নমস্কার, আমি ডক্টর অনুতোষ চক্রবর্তী। আজকের এই ভিডিওটি আমি করছি, তার কারণটা হচ্ছে আমি একটা বড় চেম্বার সেট আপ করছি, যেখানে আমি বুঝতে পারছি অনেক পেশেন্টের অনেক অসুবিধা হচ্ছে। আমার ফিজও হাই, তাই পেশেন্টেরও একটু কমফোর্টেবল এটা পেশেন্টরা এটা এক্সপেক্ট করে। তাই পেশেন্টের জন্য আমি একটা বড় ব্যবস্থা করছি। এখন এই চেম্বার আমি সেল আউট করে দেবো খুব তাড়াতাড়ি। এরপরে আরও বড় একটা সেট আপে আমি চেম্বার নিয়ে যাব, কারণ আমার কাছে যেসব পেশেন্টরা আসেন সবই মোটামুটি বড় বড় পেশেন্ট। আজকেও দুজন ক্যান্সার পেশেন্ট আসবেন, তাছাড়াও আরও 2-3 জন অন্য ডিজিজ নিয়ে আসবেন। তাই সেই ভিডিও যদি আমি তাদের করতে পারি, আমি ইউটিউবে যেমন আপলোড করি মাঝে সাঝে, কারণ পেশেন্টের মধ্যে আবার পুনরায় আবার ভিডিও আপলোড করা এটা একটা প্রবলেমেটিক ব্যাপার। সেই জন্য আমি ভিডিওটি আপলোড যদি পারি ওদের আমি করে দেবো, আপনারা দেখবেন। কিন্তু এই যে ক্রিটিক্যাল বিভিন্ন পেশেন্ট আসছেন, তাদের কিছু একটা ডিম্যান্ড থাকে, অন্তত ভালো বসার জায়গা বা সব রকম আমার এখানে যদিও রয়েছে, আমার চেম্বারটা ছোট না, কিন্তু তারপরেও আরও যদি বেশি কিছু মানে তার যদি কোনো অ্যাটেন্ডেন্ট বা এনারা যদি এসে থাকেন, তাদের একটা বসার সেট আপ থাকছে না, যার জন্য আমি এই জিনিসটা আমি চেষ্টা করছি। আমি প্রতিদিনই একটা আধটা করে আমি ভিডিও আপলোড করে দিই বিভিন্ন ডিজিজ সম্বন্ধে, আপনারা সেটা বুঝতে পারেন। আমার কিছু হোমিওপ্যাথিক স্টুডেন্ট রয়েছেন যারা গ্রামে প্র্যাকটিস করছেন, গ্রামে ডাক্তারি করেন, তাদের আমি রাত্রে প্রায়ই আমি একটা করে ক্লাস নিই তাদের কিছু শেখানোর জন্য, এবং তারা আমার চেম্বারেও মাঝে সাঝে আসেন। এরপরেও কিছু সেট আপের প্রয়োজন হয়, যে মানে একটি পেশেন্ট দেখতে তো আমার অনেকটা সময় চলে যায়, কারণ আমি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করি এবং একটি মেডিসিন প্রেসক্রাইব করি, যার ফলে এই সিমিলিমাম বার করতে গিয়ে আমার অনেক সময় চলে যায় কেস টেকিং করতে। তাদের আরও যে ডাক্তারবাবুদের কাছ থেকে অনেক কিছু ট্রিটমেন্ট করে নিয়ে আসেন, সেই সব ট্রিটমেন্টের সমস্ত ডকুমেন্টস দেখতে, ইনভেস্টিগেশনস রিপোর্ট দেখতে, এগুলো সব কিছু আমাকে চেক আপ করি। তাছাড়া তাদের ক্লিনিক্যাল চেক আপ করতে হয়, তারপরে আমি একটি মেডিসিনে একটা কনফার্মেশন বা কনক্লুশনে আসতে পারি। এই যে সময়টা, এই সময়টা আমার অনেকটা লেগে যায়, যার জন্য অন্য পেশেন্টরাও অনেক সময় বোর ফিল করেন। তারা ভাবেন যে অন্য ডাক্তারবাবুর মতো 5-10-15 মিনিটের মধ্যে কাজ হয়ে যাবে, কিন্তু আমার ক্ষেত্রে সেরকমটা হয় না। কারণ আমি প্রত্যেকটা পেশেন্টেরই টোটাল হিস্ট্রি এবং টোটাল যাওয়া ইনভেস্টিগেশনস এবং আগে পূর্বে কোনো ডাক্তারবাবুদের কাছে দেখিয়েছেন সেই সব ডকুমেন্ট, আর যেসব বড় বড় কেস ম্যাক্সিমামই তো কলকাতা, তারা বিশ্বাস করেন না, তারা আগেই চলে যায় ভেলোর, ব্যাঙ্গালোর কিংবা হায়দ্রাবাদ। এই ধরনের পেশেন্ট অনেকেই আসে আমার কাছে, এবং তাদেরও আমি অনেকেরই আমি ভিডিও অলরেডি আপলোড করেছি। আরও কিছু স্টকে ভিডিও করা আছে, 2-4টে করা আছে, কারণ ভিডিও করার টাইম আমি পাই না, কারণ একটি পেশেন্টকে আরও 4-5 মিনিট 10 মিনিট বসে থাকতে হয়, এই টাইমটা আমি দিতে পারি না। এই হচ্ছে প্রবলেম হয়ে যায়। এই যে টাইমটা একটা সেট আপ সুন্দরভাবে একটি পেশেন্টকে তারা যেন ওয়েট করতে পারেন, এই জন্য আমি একটি বড় সেট আপ তৈরি করার চেষ্টা করছি, এবং এই চেম্বারটাও আমি সেল আউট করে দেবো। মানে পূর্বেও আমি 3টে চেম্বার ছেড়ে দিয়েছি, এটাও আমি ছেড়ে দেবো, এটা আমার নিজস্ব চেম্বার, এটাকে আমি সেল আউট করে দেবো। পরে একটা বড় সেট আপে আমি কিছুদিনের মধ্যে ওটা শিফট করব। তাই যেসব পেশেন্টরা এখন আমার এই ভিডিওটা দেখবেন, বা হোমিওপ্যাথি মনস্ক যারা রয়েছেন, যারা আমার এই ইউটিউবে সাবস্ক্রাইবার, তাদের ধন্যবাদ জানাই, আমাকে সাবস্ক্রাইব করেন এবং আমার বিভিন্ন ইউটিউব ভিডিও আমি যেগুলো দিই সেগুলো ওনারা দেখেন, আমার ভালো লাগে। প্রশ্নও করেন, কিন্তু আমি তো প্রশ্নের সবসময় উত্তর দিতে পারি না, কারণ সময় পাই না। যে মাঝে সাঝে দিয়ে থাকি। আবার অনেকে ভাবেন যে এই কিছু সাইন সিমটম বলেই আমার মেডিকেশান পাবেন, কিন্তু তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাশীল, কারণ আমি পুরো পেশেন্টটিকে না দেখে আমি কখনো মেডিকেশান করি না, কারণ তাতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, এবং তাতে হোমিওপ্যাথির বদনাম হবে। আচ্ছা, আপনি হোমিওপ্যাথি আমার ওষুধ কিনে খেলেন অথচ কাজ হলো না, এমন পরিস্থিতি যেন না আসে, সেই জন্য আমি পেশেন্টকে সম্পূর্ণভাবে হিস্ট্রি নিয়ে, তার ক্লিনিক্যাল চেক আপ করে, তার ইনভেস্টিগেশন আগে যে ডাক্তারবাবুরা তাদের কাছে মানে গেছেন, যেরকম, কারণ আমি তো জেনারেলি ক্রনিক ডিজিজ অর্থাৎ পুরানো ডিজিজ, অন্তত 6 মাসের ওপরে যেসব ডিজিজের বয়স, এবং অর্থোপেডিক যেসব ডিজিজগুলো রয়েছে, যেগুলো কনজারভেটিভ ট্রিটমেন্টের প্রয়োজন হয় বা কনজারভেটিভ ট্রিটমেন্টে তাদের ঠিক করা সম্ভব, এবং তাদেরকেই আমি জেনারেলি দেখি।
আর বেশি পেশেন্ট আমি দেখতে পারি না, কারণ আমার সময় অনেক বেশি লাগে একটি পেশেন্টের পেছনে। তাই 5-7 জন পেশেন্ট দেখলেই আমার মোটামুটি আমার সারা পুরো সময়ই চলে যায়, প্রায় 10 ঘন্টার উপরে চলে যায়। অল্প অল্প করে আস্তে 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 করে প্রত্যেকটা পেশেন্টকে আমি খুব যত্ন নিয়ে দেখতে থাকি, যার ফলে কি হয় অনেকটা সময় চলে যায় আমার। আশা করি বুঝতে পারছেন যে এই সেট আপটাকে টোটাল চেঞ্জ করব, সেটাও একটা অনেক বড় ব্যাপার। আর ইউটিউবে অনেকেই আমাকে প্রশ্ন করে বসেন বিভিন্ন রোগ সম্বন্ধে, কিন্তু আমি তাদের দেখি, অনেক সময় দেখি কিছু যেটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব সেটা দিই, কিন্তু সবাইকে আমি দিয়ে উঠতে পারি না। এর কারণটাই হচ্ছে আমি একজন সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইবার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করি। সেখানে আমি পুরো পেশেন্টটি সমস্ত কিছু না জেনে কখনোই আমি উত্তর বা মেডিকেশন করতে পারবো না। তাতে যেমন আমার বদনাম হবে, তেমন হোমিওপ্যাথির বদনাম হবে। এবং আমি সর্বতোভাবে চেষ্টা করি যে হোমিওপ্যাথিক্যালি প্রত্যেকটা যারা অনেক পুরনো রোগে ভুগছেন এবং বহু বছর ধরে অনেক ট্রিটমেন্ট করছেন, বিভিন্ন বাইরে গিয়েও ট্রিটমেন্ট নিচ্ছেন, তারা যেন অবশ্যই তারা সুরাহা পায়। এই সুরাহা দিতে গিয়েই আমার পেশেন্টটির পেছনে অনেক সময় চলে যায়। তাই আপনারা এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে দেবো, আর আপনারা আশা করছি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। ধন্যবাদ, নমস্কার।